Welcome back to my channel Minds Technologies Power। আপনারা জানেন যে আজকে আমাদের যে পড়াটা সেটা হচ্ছে অনুপাত, তাই তো, রেশিও অ্যান্ড প্রপোর্শন। তো এইটা এই জন্যেই এতটা গুরুত্বপূর্ণ যে রেশিও প্রপোর্শন থেকে তা না হলেও দুটো কোশ্চেন আসে, একটা কি দুটো কোশ্চেন আসবে। যে কোনো পরীক্ষাতে রেশিও প্রপোর্শন সম্পর্কে একটা দুটো কোশ্চেন আসে। তো আগে আমরা জানবো এই অনুপাত জিনিসটা কি এবং অনুপাতে সম্পর্কিত যে ব্যাপারগুলো সেগুলো আমরা জানবো। তো আপনারা জানেন যে রিসেন্টলি টোকিও অলিম্পিক শেষ হয়েছে এবং ভারতের যে পদক সংখ্যা সেটা হচ্ছে 7। একজন সোনা পেয়েছে, দুজন রূপো পেয়েছে আর 4 জন হচ্ছে ব্রোঞ্জ পেয়েছে। তো আপনারা সকলেই জানেন নীরজ চোপড়ার নাম। জাভেলিন থ্রোতে উনি ফার্স্ট প্রাইজ অলিম্পিকের পদক, যে আমাদের সোনার পদক পেয়েছে। তো আমি এটাই বলবো যে ভারতের অলিম্পিক আরও যেন ইমপ্রুভ করে এবং আরও অনেক বেশি করে আমাদের যেন পদক আসে। এইগুলো কেন বললাম, এই জন্যই বললাম যে ওভারঅল নলেজটা থাকতে হবে। যে কোনো জিনিসে ওভারঅল নলেজটা সব থেকে হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যে কাজটা করছেন সেই কাজটা ভালোভাবে করুন এবং আশেপাশে চোখ কান খুলে রাখুন, ঠিক আছে। আরো একটা জিনিস, যে কাজটা করবেন সেই কাজটা মন দিয়ে করবেন, যেন সেই কাজটা করে আপনি ওর থেকে আরো কঠিন কাজকে আপনি যেন করতে পারেন। সেরকম ভাবে আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে, তবেই আপনি কিন্তু জীবনে সাফল্য অর্জন করবেন। এরকম কথা কোনোদিন বলবেন না যে আমার দ্বারা হবে না বা আমি ওটা পারছি না, ঠিক আছে। আপনি নিজে চেষ্টা করুন। হয়তো একবার আপনি পারবেন না, দুবার পারবেন না, 3 বার, 4 বার, 5 বার, কিন্তু আপনার যে চেষ্টা, সেই চেষ্টার পরিমাণটা বাড়িয়ে যান, আপনি একদিন না একদিন সফল হবেন। তো যাদের মধ্যে এই জিনিসটা আছে যে অনুপ্রেরণা এমন একটা জিনিস যেটা ভিতর থেকে আসে, ঠিক আছে। এটা এমন নয় যে বাইরে থেকে আপনাকে কেউ মোটিভেট আপনাকে করতে পারে, কিন্তু আপনার নিজের ভেতর থেকে যে অনুপ্রেরণাটা আসে সেটাই একমাত্র আপনার জীবনকে সফলতার দিকে নিয়ে যেতে পারে। অনেকক্ষণ বললাম, ঠিক আছে। আজকে আমরা আসছি অনুপাত। আসল কথা হচ্ছে অনুপাত জিনিসটা কি। অনুপাত হচ্ছে এমন একটা জিনিস যেটা দুটো জিনিসের মধ্যে সম্পর্ক, তাদের কোনটা ছোট কোনটা বড় এরকম বোঝায়, ঠিক আছে। এটাকে আমরা বলি অনুপাত। দেখুন কেমন আমি বলছি। ধরুন রামের কাছে 3 টাকা আছে, ঠিক আছে, আর শ্যামের কাছে 4 টাকা আছে। তাহলে এর অনুপাত কত হবে না, রামের কাছে 3 টাকা আর হচ্ছে শ্যামের কাছে 4 টাকা, 3:4। তাহলে এইখান থেকে দুটো যে আমাদের রাম এবং শ্যাম, তাদের টাকার অনুপাতটা সেটা হচ্ছে 3:4। মানে কি, রামের যে মূলধন সেটা 3 টাকা আর শ্যামের মূলধন হচ্ছে 4 টাকা। দুটো পারস্পরিক বিষয়ের মধ্যে সম্পর্কটাকে বোঝাচ্ছে এবং এটাও বোঝাচ্ছে যে কার কাছে বেশি আছে কার কাছে কম আছে, ঠিক আছে। এটাকে আমরা ধরতে পারি রাম, এটা ধরতে পারি শ্যাম, ওকে। তো এইটা এরকমই একটা ব্যাপার। আরেকটা জিনিস দেখুন, আমি বলে রাখছি, এই যে জিনিসটা আমি বললাম রামের কাছে 15 টাকা আছে আর শ্যামের কাছে আছে 20 টাকা, ঠিক আছে। এইটার কিন্তু সামান্য অনুপাতটা হচ্ছে 3:4, ঠিক আছে। অতএব আমরা কোনো একটা যে আমরা যদি একটা খুব বড় একটা সংখ্যা, সেই বড় সংখ্যাটাকে ছোট হিসাবে আমরা যদি নিয়ে আসি, ঠিক আছে, সেই জিনিসটা থেকে আমরা বুঝতে আমরা পারবো কার সঙ্গে কার কি সম্পর্কটা আছে এবং কে ছোট এবং কে বড়।
এই অনুপাতটা সব ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা আশেপাশে যে সমস্ত আমরা জিনিস দেখে থাকি সব জিনিসের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। তো এগুলো আমরা অতটা গভীরভাবে চিন্তা ভাবনা করি না, যার জন্য কি হয় এই অনুপাত ব্যাপারটা এইসব হয়তো যারা হয়তো নতুন শিখবে তাহলে অনুপাত কি হবে, অনুপাত করে কি হবে, ঠিক আছে স্বাভাবিক ব্যাপার। আমরা হয়তো কোনো একটা স্টুডেন্ট জিজ্ঞেস করে স্যার অনুপাত স্যার করে কি করেছেন কি হবে, কে বড় লোক হয়েছে অনুপাত করে, এইসব কথাগুলো আপনারা টিচার্সদের কাছ থেকে স্টুডেন্টদের কাছ থেকে আশা করতেই পারেন। তো তাদেরকে বলে রাখি যে এই ছোটখাটো জিনিসগুলো জানলেই তবেই বড় জিনিসটাকে জানা যায়, ঠিক আছে। আপনি দেখুন যারা বাচ্চা ছেলে তারা কি হয়, তারা প্রথমে হামাগুড়ি দেয়, তারপরে হাঁটে, তারপরে দৌড়ায়। তো সেরকম এই ছোটখাটো জিনিসগুলো জানতে জানতে আপনি অনেক বড় দিকে যাবেন। তো অনুপাত এবং অনুপাত নিয়ে একটা জিনিস আমি বলে রাখি, অনুপাত নিয়ে আপনি অনেকগুলো জিনিস জানতে পারবেন, ঠিক আছে। এবং অনেক ফর্মুলা দেখবেন এক একটা অঙ্কের জন্য এক একটা ফর্মুলা এরকম ভাবে আপনারা পড়ে এসেছেন। অনুপাতটা একদম যে পিওর যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোকে কিভাবে করতে হয় সেই কনসেপ্ট গুলো সেগুলো আমরা সঠিকভাবে আমরা জানি না, এবং কোন কোন ক্ষেত্রে আমরা অনুপাতটা ব্যবহার করব এবং কোনটা ব্যবহার করব না সেই জিনিসটাও আমরা ঠিকমতো জানি না, যার জন্য প্রবলেমে পড়তে হয়। যখন আমরা পরীক্ষার কোশ্চেন যখন পাই তখন কি হয়, এটা অনুপাত দিয়ে করব না এটা অন্য ভাবে করব, কোনটা সহজ হবে, এই পদ্ধতিতে কোন পদ্ধতিতে আপনার ব্যাপারটা সহজ হবে সেই জিনিসটাকে আপনি গুলিয়ে ফেলেন, যার জন্য আপনাদের টাইমটা লস হয়। তো আজকে আমি এমন একটা কথা বলবো যে অনুপাতটা সম্পর্কে আপনার কোনো আর প্রবলেম থাকবে না। তো বন্ধুরা আপনারা দেখুন যে অনুপাতটা কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এক নম্বর হচ্ছে প্রপোর্শনের ক্ষেত্রে আমরা অনুপাতটা ব্যবহার করতে পারি। দুই নম্বর হচ্ছে পার্টনারশিপ মানে কি, মানে অংশদারিত্ব যেটা, ঠিক আছে। আপনি কোনো একটা ব্যবসাতে টাকা লাগালেন, সেখান থেকে আপনার প্রফিট হলো, সেটা আপনার যে অনুপাতে আমি টাকাটা আপনি খাটিয়েছেন সেই অনুপাতে আপনি টাকাটা পাবেন, এটা হচ্ছে পার্টনারশিপ। মিক্সচার কি হচ্ছে, কোন একটা ধাতুতে কোন একটা যে তামা এবং ব্রোঞ্জের অনুপাতগুলো দেওয়া আছে, এবং ধরুন অন্য একটা যে ধাতু সেই ধাতুতে তামা ব্রোঞ্জের অনুপাত দেওয়া আছে, একটা নতুন একটা ধাতু তৈরি হলো, তাহলে তার আপনার অনুপাতটা কত হবে সেটা আপনারা জানতে পারবেন। টাইম ডিসটেন্সটা কি, টাইম ডিসটেন্স এটাই আপনারা দেখে থাকবেন হয়তো যে একটা হয়তো হয়তো কি বলে এটা শেয়াল, ঠিক আছে, একটা শেয়াল একটা খরগোশকে তারা করছে, তো তাহলে কার কত বেগ, হ্যাঁ, বা কত সময়ে সেটাকে অতিক্রম করবে সেরকম ধরনের থাকতে পারে। ডিটেক্ট দ্য নাম্বার অফ কয়েন, কতগুলো একটা থলিতে কতগুলো কয়েন আমরা দেওয়া আছে, 1 টাকার, 50 পয়সা, 25 পয়সার কয়েনগুলো দেওয়া আছে, তাদের নাম্বারগুলো দেওয়া আছে, তাদের কতগুলো সংখ্যা, 1 টাকার কতগুলো কয়েন আছে, 50 পয়সার কতগুলো কয়েন আছে, 25 পয়সার কতগুলো কয়েন আছে, সেগুলো আমরা জানতে পারবো অনুপাতের সাহায্যে। 6 নম্বর কি হচ্ছে অ্যাডিশন অর সাবট্রাকশন, মানে কি হচ্ছে এরকম ধরনের অঙ্ক থাকতে পারে যে কোনো একটা বিদ্যালয়ে যে ছাত্র এবং ছাত্রী অনুপাত দেওয়া রইলো, তাহলে বললো 10 জন বেড়েছে, তাহলে এই অনুপাতটা ভুল হলো, তাহলে কতজন ছাত্রছাত্রী মানে এসেছে বা এরকম ধরনের বা গেছে, এরকম ধরনের সাবট্রাকশন এবং অ্যাডিশন থাকতে পারে। আর আর কি আর হচ্ছে নাম্বার, কিছু নাম্বার দিয়ে একটা সংখ্যা দুটো সংখ্যার অনুপাতকে হয়তো বলে দিল, তাদের যোগফলটা হয়তো মানে বলে দিল, তাহলে সংখ্যা দুটো কি হবে বা সংখ্যা দুটো যোগফল কত হবে বা সংখ্যা দুটোর গুণফল কত হবে, এইসব অঙ্কগুলো আমরা দেখতে পাই। এটা হচ্ছে এর বাইরে রেশিওর একটা অঙ্ক কিন্তু আপনি দেখতে পাবেন না। তো আমার যে
দেখবেন এই মিক্সচার আর এই প্রপোর্শন, সরি, মিক্সচার আর এই পার্টনারশিপ, এই দুটো আলাদা ভাবে আমরা আমরা করব, ঠিক আছে? অ্যালিগেশন মিক্সচার এবং পার্টনারশিপ, এই দুটো জিনিসকে আমরা পরে করব, এখনো আমরা জাস্ট টাচ করে যাবো এগুলো জিনিসগুলো যে কিভাবে করা হচ্ছে। তো আরেকটা কথা বলে রাখি, 2 নম্বর কি আছে, অঙ্কে যাহা বলিবে অনুপাতে তাই করিবে। একটা সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে সব আমরা অঙ্কগুলো করব। এই ফর্মুলাটা মনে রাখতে পারলে একটা অঙ্ক আপনার মনে হবে না যে সেটা কঠিন। 3 নাম্বার কি আছে, যাকে লিখবো সে বাদ বাকি দুটোর গুণ, এটা হচ্ছে প্রপোর্শনের ভিত্তিতে পড়ছে। 4 নাম্বার কি আছে, কত গুণ করব সেটার ফর্মুলা কি আছে, না পরবর্তী অনুপাতের অনুপাত আর পূর্ববর্তী অনুপাতের পার্থক্য, এটা এই দুটোর রেশিওটা বা এই দুটোর যে আমার এখানে বাই দেওয়া আছে, পরবর্তী অনুপাতের পার্থক্য বাই পূর্ববর্তী অনুপাতের পার্থক্য, এটা আমার তাহলে কত দিয়ে গুণ করতে হবে আপনারা এগুলো দেখতে পাবেন, আস্তে আস্তে বুঝবেন। তবে এই জিনিসটাকে আপনি আগে নিয়ে নিন, এটা একটা স্ক্রিনশট নিয়ে নিন। অনেকক্ষণ ধরে আজে বাজে কথা হয়ে গেছে, তাই তো? তাহলে এবারে আসছি মূল পর্বে। মূল পর্বটা কিরকম, আমরা অনুপাতের সব থেকে আগেই আমরা পড়েছি দ নিয়ম, এটা প্রত্যেকেই আমরা জানি, বেঙ্গলিতে দ নিয়ম বলে। তো দ নিয়ম তো আমরা জানি, তো যারা জানেন না তাদের ক্ষেত্রে কিরকম করে একটু মানে বলে দিই। দেখুন বলা হচ্ছে এ ইজ টু বি, হ্যাঁ অনুপাতের চিহ্নটা হচ্ছে এই চিহ্নটাকে বলা অনুপাতের চিহ্ন, ঠিক আছে? এটা হচ্ছে অনুপাতের চিহ্ন, সাইনটা কিরকম, এরকম, ঠিক আছে? অনুপাতের চিহ্ন। দেখুন আমরা যদি না জানি, আমরা তো না জানতেই পারি দ নিয়ম, তাহলে কি করে করবো, ভালো করে লেখাটা দেখুন, এ ইজ টু বি বাই বি ইজ টু সি, মানে এইটার সঙ্গে এইটার সম্পর্ক একটা আছে, তাই তো? এটা আমরা বুঝতে পারছি, এখানে বি আছে এখানে বি আছে, তাহলে আমরা কিভাবে আমরা করব, প্রথমে উপর থেকে নিচে যাবে, তাহলে 3 1 কে 3 হয়ে গেল, তারপরে দেখুন বি এর সঙ্গে বি এর সম্পর্ক আছে, তাহলে এইটার সঙ্গে এটার গুণ হয়ে যাবে, 6 হয়ে গেল। ইয়া আবার দিলাম কি ইজ টু, এটাকে বলে ইজ টু, ঠিক আছে? এটা কি বলে ইজ টু, ওকে? তারপরে আবার নিচে যাচ্ছি, ঠিক আছে? সেই আপনি দেখেছেন জিগজ্যাগ, ঠিক আছে? একবার উপরে একবার আবার কোণেতে যে আবার উপরে, ঠিক আছে? এটা হচ্ছে কি আপনার 4 2 8, তাহলে a is to b, b is to c, ঠিক আছে? তাহলে এইটা থেকে আমি পেলাম a is to b is to c, এর মান এর যে অনুপাতটা সেটা কত, না এর হচ্ছে 3 টাকা, বি হচ্ছে 6 টাকা, আর সি এর হচ্ছে 8 টাকা, ঠিক আছে? তাহলে আপনি দেখুন এখান থেকে বুঝতে পারছি যে এ হচ্ছে সব থেকে কম, বি হচ্ছে তার থেকে একটু বেশি, কত বেশি, 3 বেশি, আবার সিটা হচ্ছে আরো বেশি, হচ্ছে 8, যেমন এই 8টা হচ্ছে 3 থেকে 5 বেশি এবং 6 থেকে 2 বেশি, তার মানে কি সম্পর্কটা আমরা বুঝতে পারছি। তাহলে কি a is to b আর b is to c, যদি প্রথমটা আর শেষটা বের করতে বলে, কি বললাম, প্রথমটা এবং শেষটা বের করতে বলে, তাহলে কি করব, তাহলে প্রথমে সূত্র করব, কি করব, পাখি গুণ 1 এর 2 বাই 3 এর 4, দেখুন তো 3 1 কে 3, 4 2 8। আর একটা কথা বলে দিই,
যে এই অনুপাতটা 1:2, এটাকে আমরা লিখতে পারি 1/2। 3:4 এটাকে আমরা লিখতে পারি 3/4। 5:6 এটাকে আমরা লিখতে পারি 5:6। ওকে, ক্লিয়ার তো? তাহলে কি পেলাম? a:c মানে হচ্ছে কত? পাটিগুণ। যদি প্রথমটা এবং শেষটা আমার বের করতে বলে তাহলে পাটিগুণ করব, তাহলে কিন্তু হবে কত হবে? 1/2 গণিত 3/4 মানে 3/8। তাহলে আমি দেখুন এখানে আমার 3/8। ওকে, তার মানে কি আমি বিয়েরটা যদি না বের করতে বলে প্রথমটা এবং শেষটা, যদি আমার চারটে সংখ্যা থাকে তাহলে দেখুন চারটে সংখ্যা দিয়ে চারটে সংখ্যা দিয়ে আমরা ব্যাপারটা করি। এখানে একটা জিনিস আপনাকে বলে দিই, যারা হয়তো প্রথম হয়তো যারা করছেন, এই জিনিসটা খেয়াল করে দেখবেন, এই শেষের যে আমার লেটারটা আছে বি আছে, এখানে সেটা প্রথমে হবে, এটা কিন্তু খেয়াল করবেন। ঠিক আছে, আপনি কিন্তু এরকম কিন্তু করবেন না, এখানে সি করবেন এখানে বি করবেন, তাহলে কিন্তু হবে না ব্যাপারটা। ঠিক আছে, তাহলে তাহলে এরকমটা কিন্তু করবেন না। তাহলে b:c মানে শেষের যে লেটারটা সেটা তার পরের বারে কি হবে? প্রথম লেটার হবে। ওকে, আবার দেখুন এখানে সি আছে এখানে সি আছে। ওকে, এখন যদি আমরা বের করতে চাই a is to বললাম a:d, তাহলে এখানেও দেখুন কি প্রথমটা আর শেষের যে অনুপাতটা চেয়েছি মানে কি হবে? পাটিগুণ। তাহলে আমরা জানি 7/9টাকে আমরা কি লিখতে পারি? 7/9। তারপরে 3:5 টাকে কি লিখতে পারি? না 3/5। আর 6:9 কি লিখতে পারি? 6/9। ওকে, তাহলে দেখুন আমরা কাটাকাটি করছি, 3×9, তাই তো? 3×2=6, তাই তো? কত পেলাম? 7×2=14, 5×9=45, 14:45। ঠিক আছে, দেখুন এটা কিন্তু সামান্য অনুপাত করা যাচ্ছে না। দেখুন এটাকে মৌলিক সংখ্যা দিয়ে আপনি ভাগ করে দেখুন, 2 দিয়ে 3 দিয়ে 5 দিয়ে 7 দিয়ে আপনি কম করে দেখুন, এটা কিন্তু যাচ্ছে না। তাহলে a:d টা কত হবে? না হবে 45, এই সরি 14:45 বা 14/45। ঠিক আছে, তাহলে 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 আপনার যদি 5টা দিয়ে সংখ্যা দিয়েও দেয়, যদি প্রথমটা এবং শেষটা বের করতে বলে তাহলে তাহলে কি করবেন? আমার প্রথম সূত্র পাটিগুণ। ওকে, এরপর আসছে দ্বিতীয় সূত্র। আমার কি আছে অঙ্কে যা বলবো না সেটা আমি পরে করছি, যাকে লিখবো সে বাদ বাকি দুটোর গুণ, এটা আমরা কিভাবে করবো? সেটা আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ঠিক আছে, যদি কেউ জানতে চান যে a:b, b:c, d তাহলে কত হবে, তাহলে সেটাও একটুখানি আমাকে বলে দিই। হ্যাঁ, তো বলে দিই, যদি সেরকম ভাবে করতে চান তাহলে কিভাবে করবেন? যদি আপনাকে বের করতে বলে a:b, c, d সমান কত কত, তাহলে আপনি কি করে করবেন? তাহলে আপনি প্রথমে বের করে নেবেন a:b, c এর মানটা কত হবে সেটা বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 7×3=21, ওকে, 3×9=27, 9×5=45। পেলাম তো? ওকে, তাহলে 21:27:45 নিচটায় কত আছে?
আর নিচটায় আছে আপনার 6:9, তাই তো? আচ্ছা, এটাকে আমরা সামান্য অনুপাতে করে নেবো। কিরকম করে নেবো না, 3 7 21, 3 9 27 আর 3 15 45, সুবিধার্থে করলাম, ঠিক আছে? আর এখানেও দেখুন 6:9টাকে আপনারা সামান্য অনুপাতে করে নিন, তাহলে কত হবে না, দেখুন এটা হবে 3 দিয়ে করুন, 3 2 6, 3 3 9, তাহলে আমরা কি পেলাম 7:9:15 বাই নিচে কত পেলাম 2:3। এরপরে দেখুন মজার খেলটা, এইটাকে প্রথমে এটাকে করবেন, এইটাকে দিয়ে গুণ করবেন, তারপরে এটাকে, তারপরে এটাকে, ঠিক আছে? তাহলে আমরা করি 7 2 14, 22, 9 2 18, 22, তারপর হচ্ছে 15 2 30, 22। বাকি কোনটা পড়ে আছে, 3 আছে, 3 পড়ে আছে, তো 3 এর সঙ্গে এই 15 গুণ করে দেবেন, কত হবে 45। ওকে, তাহলে আপনারা দেখুন যে এখানেতে আমরা আগে আগে আমরা করলাম না a:b কত ছিল 14:45, তাই দেখুন 14:45। ওকে, তার মানে আমার অঙ্কটা ঠিক আছে। তাহলে এরকম যদি অঙ্ক থাকে তাহলে বলে a:b:c is equal to what is to what is to what, বলতেই তো পারে। যদি এরকম যদি অঙ্ক দেওয়া থাকে তাহলে কি করবেন, হচ্ছে আমার তৃতীয় সূত্র মনে আছে, যাকে লিখবো সে বাদ বাকি দুটোর গুণ। আমরা লিখছি, তাহলে আমরা যদি এটাকে লিখি তাহলে এটা বাদ হয়ে গেল, তাহলে এ বাদ দিয়ে কত হচ্ছে 3:4 হলো, তারপরে বি বাদ দেবো, বিটা আমি লিখবো, তাহলে কত হবে 2:4, এটা ইস্টু দিয়ে দিলাম, তারপর দেখুন সিটাকে আমরা বাদ দেবো, তাহলে কত হবে 2:3। তাহলে আমার যে ফর্মুলাটা সেটা মিললো, যাকে লিখবো সে বাদ বাকি দুটোর গুণ, 3 4 12, 4 2 8, 2 3 6। সামান্য অনুপাতটা আপনারা করতেও পারেন, 2 6 12, সরি 2 6 12, 2 4 8, 2 3 6। তাহলে a:b:c এর মান কত হবে না 6:4:3। ওকে, তাহলে আপনারা বলেন স্যার এটা স্যার সঠিক হবে, আমরা কি করে জানবো কি করে, তাই তো? তাহলে আমরা দেখি তো এ আর বি আর সি এর মানটা বসিয়ে দেখি আমরা এটা সঠিক হয় কিনা। আমরা এটাকে বলে ক্রস চেক, তাহলে আমরা ক্রস চেকটা করি। CHECK ক্রস চেক করছি আমরা। দেখুন এর মান কত 6, তাহলে 2 × 6 করুন, কত হচ্ছে 12। 3 কত আছে 4, 3 × 4 = 12, কত আছে 3, 4 × 3 = 12। তার মানে দেখুন 2a is to 3b is to 4c, তার মানে মিললো। তাহলে a b c এর মান কি আছে 6:4:3। বুঝতে পারছি তো? বোর্ড লাগছে না তো? ঠিক আছে, বোর্ড কিন্তু লাগাবেন না এখন, ঠিক আছে? আপনাকে পেয়ে যান। আরেকটা কথা বলে রাখি, মাইন্ডসেট যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপ থেকে আপনি কোশ্চেন গুলো পেয়ে যাবেন। সিরিয়াস ক্যান্ডিডেটদের বলছি, যারা হয়তো একবার দেখবে স্কিপ করবে চলে যাবে, তাদের তো অন্য ব্যাপার। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদেরকেও আমরা বলছি, আমাদের মাইন্ডসেট পক্ষ থেকে বলছি, তারা ফেসবুক গ্রুপ থেকে অবশ্যই কোশ্চেনগুলোকে আপনারা লিখে রাখুন, মানে খাতাতে আপনারা পরপর লিখে রাখুন, এবং কোন প্রশ্নটা কোন উত্তরটা সেটা আপনারা যে ভিডিওগুলো হচ্ছে সেই ভিডিও থেকে সেই অ্যানসারটা করে রাখুন, এবং যে কথাগুলো বলা হচ্ছে সেই কথাগুলো আপনার বিদ্রোহ হিসাবে নিচে লিখে রাখবেন, যে এই প্রশ্নটা এইটার জন্য এই স্যার এই কথাটা মানে বলেছিল। আপনার মনে রাখার সুবিধার্থে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। The ratio of 2 square 3:4, okay,
দ্য রেশিও অফ সাইড অফ টু স্কোয়ার, স্কোয়ার মানে আমরা জানি বর্গক্ষেত্র, দুটো বর্গক্ষেত্রের বাহুর অনুপাতগুলো দেওয়া আছে। কত দেওয়া আছে না 3:4। আমরা সাইডটাকে s লিখতে পারি, তাহলে s1:s2 ইকুয়াল টু 3:4। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়া, তাহলে এরিয়াটা কত হবে, এরিয়ার যে এরিয়াটা সেটা আমরা কত হবে, ঠিক আছে। তাহলে কি করব, আমরা এরিয়াটা বের করব, তাই তো। বলুন তো কিভাবে করব। অঙ্কে কি বলেছে না দুটো বাহুর অনুপাত দিয়ে আছে 3:4, তাহলে অনুপাতও হচ্ছে অনুপাতও 3:4ই আছে। এরপরে দেখুন এরিয়া চেয়েছে, তাহলে এরিয়া মানে আমরা অবশ্যই কি জানি না, আমরা জানি স্কোয়ার, বর্গ, তাই তো। যে কোনো দেখুন এরিয়ার যে এককটা কি, সেন্টিমিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, ঠিক আছে, কিলোমিটার স্কোয়ার, ঠিক আছে, বা এরকম ধরনের বর্গ মাইল, ঠিক আছে, এরকম ধরনের। তার মানে দেখুন স্কোয়ার আছে, তাহলে এগুলোকে আমরা স্কোয়ার করে দেব, 3 স্কোয়ার ইজ টু 4 স্কোয়ার, আর কিছু করতে যাব না। কত হবে 9:16 হয়ে গেল। তাহলে যে কোনো আপনার যদি দেওয়া থাকে, যদি হয়তো হয়তো হ্যাঁ একটা জিনিস খেয়াল করবেন, যদি দুটো বড় এখানে দুটো বড় ক্ষেত্র আছে, যদি দুটো ত্রিভুজ বলে, the age of Ramesh and Monish are in the ratio 3:4. If sum of their ages is 56, find the ages of Ramesh and Monish, ঠিক আছে। তাহলে বলেছে কি the age of Ramesh and Monish are in the ratio 3:4, তাহলে রমেশ আর মনীষ দুজনকার রেশিওটা দেওয়া আছে কত না 3:4। ওকে, if the sum of their ages 56, যদি এই দুজনকার মানে যোগফলটা কত হচ্ছে 56 হয়, তাহলে তাদের এজ গুলো কত হবে। তাহলে আমার কি দেওয়া ছিল যে অঙ্কে যা বলবে অনুপাতে আমরা তাই করব। তাহলে অঙ্কে কি বলা আছে, ইফ দ্য সাম অফ देयर এজেস, তাহলে আমরা এখানে তো অনুপাতে তো যোগ করে দেব। অনুপাতে 7 মানে অঙ্কে কত 56, বুঝতে পারছি। অনুপাতে 7 মানে অঙ্কে 56, তাই অনুপাতে 1 মানে কত অঙ্কতে হচ্ছে কত পেলাম 8। তাহলে এই যে আমরা 8টা পেলাম, তাহলে তো আমার হয়ে গেছে 8 দিয়ে গুণ করুন 24, 8 দিয়ে গুণ করুন 32, বুঝতে পারছি। তাহলে কি বললাম যে অঙ্কে যা বলবে অনুপাতে তাই করব, এটা হচ্ছে 3 নম্বর সূত্র। এইটা কেন করলাম না 3:4, এখানে দেখুন একটা এখানেতে 8টা কেন গুণ করলাম, এটা আপনাদের কোশ্চেন তো। দেখুন এইটাকে 3টাকে লিখতে পারি 3:1, এখানটাও লিখতে পারি 4:1, লিখতে পারি তো। তাহলে এই 1 এর এই যে 1টা সেটা অঙ্কেতে কত, অঙ্কতে হচ্ছে 8, অনুপাতে 1 মানে অঙ্কতে কত হচ্ছে 8, তাহলে 3 × 8 হয়ে গেল মানে হচ্ছে 24, এখানে 4 × 8 8 হয়ে গেল, মান হচ্ছে কত 32। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই বলবেন, আমাদের ফেসবুক গ্রুপেতে বলবেন। নেক্সট অঙ্কটা এবার একটু স্পিডে করব, হ্যাঁ। 35 liters of mixture contain milk and water in the ratio 3:2. How much water must be added to it that the ratio milk and water may 7:5? কি বলা হয়েছে না 35 লিটারের হচ্ছে একটা মিক্সচার আছে, সেই মিক্সচারে দুধ এবং ওয়াটারের অনুপাতটা দেওয়া আছে। তাহলে মিল্ক আর ওয়াটারে সমান কত দেওয়া আছে
3:2, ঠিক আছে। হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু ইট দ্যাট দ্য রেশিও ইজ 7:5, 7:5 হলো। এরপর আমরা আসি, ধরুন আমার কি বলা আছে অঙ্কে, কি মানে বলা আছে না 35 লিটারের মোট ইয়েটা, তাই তো। তার মানে দেখুন অঙ্কে অঙ্কে যদি 35 হয় তাহলে অনুপাতে কত হচ্ছে না 3 এর সঙ্গে 2 যোগ কত হচ্ছে 5, তাহলে অনুপাতে 5 মানে অঙ্কে কত হচ্ছে 35, তাহলে অনুপাতে 1 মানে কত অঙ্কে 35/5 মানে হচ্ছে 7, পেলাম তো 7। তাই এইটা মানে কত পেলাম 7, 7 × 3, আর এটা কত 7 × 2 মানে হচ্ছে 21 আর 14। এরপরে খেলটা দেখুন, বলছি কত জল যোগ করতে হবে। আমি কিন্তু বলেছি জল যোগ করতে হবে, তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে এটাই মিল্কের পরিমাণটা একই আছে। তাহলে আমরা দেখি যে 21টা কগুণ হচ্ছে, 7-এর কগুণ হচ্ছে না 3 গুণ হচ্ছে, আমরা বুঝতে পারছি। তাহলে এইটারও নিশ্চয়ই 3 গুণই হবে, তবেই আমার ব্যাপারটা আসবে। তাহলে 5-এর সঙ্গে 3 গুণ করুন, কত হবে 15। কত জল যোগ করতে হবে না 15 - 14 মানে হচ্ছে 1 লিটার জল যোগ করতে হবে। আর বুঝতে অসুবিধা আছে? 15 থেকে 1 বিয়োগ করলাম কেন না 15 হচ্ছে হতে হবে, কত আছে 14 আছে, তার মানে 1 লিটার জলটা যোগ করতে হবে। ক্লিয়ার? যোগ 2 এর সঙ্গে 3 এর গুণ। তাহলে আমরা আসি, দেখুন 2 4টা আমরা জানি না কিছু, x আমরা লিখতে পারি অজানা সংখ্যা 2 নাম্বার, তাহলে এইটা 1 নাম্বার ছিল, এটা 2 নাম্বার ছিল, এটা 3 নাম্বার ছিল, এটা 4 নাম্বারটা কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে 2 এর সঙ্গে x এর গুণ, আর 2 × 3, তাহলে 2 মানে কত এখানে 5, 3 মানে কত 8, তাহলে x মানে কত হবে, এখানেতে গুণ আছে, এদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, 2 × 4 = 8, কত হলো 5 × 4 = 20। মনে নিশ্চয় থাকবে 14:23, মানে 1 এর সঙ্গে 4 এর গুণ সমান হচ্ছে 2 এর সঙ্গে 3 এর গুণ, ঠিক আছে। নেক্সট অঙ্ক আমরা আসছি, 2 number in the ratio 3:5, each number increased by 10, the ratio becomes 5:7, what are the number? আরেকবার পড়ছি, দুটো নাম্বারের রেশিওটা দেওয়া আছে, কত দেওয়া আছে না 3:5 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কি বলেছে, if each number increased by 10, বলছি যে দুটো সংখ্যাকে যদি 10 করে যোগ করা হয়, দুটো সংখ্যাকে যদি 10 করে যোগ করা মানে এর সঙ্গে কিন্তু 10 নয়, কিন্তু অনুপাতের সঙ্গে কিন্তু 10 নয়, যে আমার যে সংখ্যাগুলো আছে তার সঙ্গে হচ্ছে 10 যোগ করতে হবে। তাহলে কত হবে না রেশিওটা কত আসছে, n1 dash is to n2 dash is equal to 5:7, ঠিক আছে। তাহলে আমরা দেখি কি করে করতে পারি। এখানে দেখুন বলেছে যে 10 যোগ করতে হবে, প্রত্যেকের সঙ্গে 10 যোগ করা হয়েছে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন যে এইটার সঙ্গে 2 যোগ করা হয়েছে, এটার সঙ্গে 2 যোগ করা হয়েছে, তাই না, হচ্ছে তো। তার মানে অনুপাতে 2 মানে অঙ্কে কত হবে 10 হয়ে গেল, আর তাহলে অনুপাতে 1 মানে অঙ্কে কত 5। তাহলে কি চেয়েছে, হোয়াট আর দ্য নাম্বার, তার নাম্বার গুলো কি কি ছিল। তাহলে দেখুন এখানে নাম্বার কত আছে 3 আর 5, তাহলে 3 এর সঙ্গে 5 এর গুণ,
আর 5 সঙ্গে 5 গুণ 15 আর হচ্ছে 25। ওকে, কারো বুঝতে অসুবিধা যদি হয় তাহলে অবশ্যই কিন্তু বলবেন। নেক্সট অঙ্কতে আমরা আসছি 6। The ratio of the present age of father to that of his son 7:2। ওকে, কি বলছে প্রেজেন্ট এজটা কত বলেছে, ফাদারের সঙ্গে সনের 7:2। After 10 years that their age will be ratio is 9:4। ঠিক আছে, তাহলে কি বলেছে না 10 বছর পর তাদের রেশিওটা দেওয়া আছে। ঠিক আছে, তো তাহলে এখানে আমরা দেখি, তাহলে দেখুন এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে না 7 সঙ্গে 2 যোগ করা হয়েছে আর 2 এর সঙ্গে 2 যোগ করা হয়েছে। তাহলে এটার সঙ্গে কোনো আমার ইয়ে নেই, তাহলে অনুপাতে 2 মানে অঙ্ক কত 10, অনুপাতে 1 মানে অঙ্ক কত 5। তাহলে কি চেয়েছে আমরা দেখি, the present age of the father। তাহলে দেখুন কি বলা আছে, প্রেজেন্ট এজটা দেওয়া আছে 7:5। তাহলে প্রেজেন্ট এজটা কত, তাহলে 7 × 5 = 35 আর সনেরটা কত 2:5 = 10। তো এটা হচ্ছে ইয়ার্স। ওকে, নেক্সট অঙ্ক আমরা আসছি। সেভেন এর অঙ্কটা দেখুন, বলছে টু নাম্বারস আর ইন দ্য রেশিও 5:7 on diminishing each other by 40 they become in the ratio 17:27 the difference of the number। আমরা সাতেরটা অঙ্ক আসছে, দুটো নাম্বারের রেশিও দেওয়া আছে n1:n2 কত দেওয়া আছে 5:7। তাই তো বলছে দুটো নাম্বারের রেশিও হচ্ছে 5:7 অন ডিমিসিং মানে হচ্ছে কম করা, প্রত্যেককে 40 করে কম করছে, তাহলে রেশিওটা কত দাঁড়াচ্ছে n1' কত দাঁড়াচ্ছে 17:17। স্যার এটা স্যার তো কিভাবে করবো স্যার, দেখুন স্যার আমি বলছি যে 40 করে কমাচ্ছে, তাতে হচ্ছে এই রেশিওটা। তাহলে আমরা দেখতে পাচ্ছেন তো যে এখানে 5, এখানে 17, এখানে 7, এখানে 27, তো বাড়ছে। তাহলে নিশ্চয়ই কিছু একটা করতে হবে। এখানে কি হচ্ছে আমার চতুর্থ সূত্র যে কত গুণ করতে হবে, সেটার ফর্মুলা কি ছিল, কত গুণ করতে হবে আপনারা দেখে নিন। পরবর্তী অনুপাতের পার্থক্য মানে কত হচ্ছে 27 থেকে 10 বিয়োগ, সরি 27 থেকে 17 বিয়োগ 10, আর পূর্ববর্তী অনুপাতের পার্থক্য কত হচ্ছে 7 এর সঙ্গে 5 বিয়োগ কত হলো 2, কত হলো এখানে তাহলে 5 হলো, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও 5 দিয়ে গুণ করলাম, এখানেও 5 দিয়ে গুণ করলাম, কোনো পার্থক্য কি হচ্ছে। এখন দেখুন 25 থেকে 8 বিয়োগ হয়েছে, ঠিক আছে, আবার এখান থেকেও 8 বিয়োগ হয়েছে, তার মানে অনুপাতে 8 সমান কত অঙ্কে 40, 1 সমান কত 5। তাহলে n1 n2 টা কত হবে, দেখুন এখানেতে 25 আর এখানেতে 35, তাহলে 25 × 5 মানে হচ্ছে 125, এটা হবে n1। n2 টা কত হবে 35 × 5 মানে হচ্ছে 175। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটো কি কি ছিল
125 ছিল আর হচ্ছে 175। এই 5 আর 7 থেকে কিন্তু ধরবেন না, কোনটা ধরবেন? 25 আর 35টা ধরবেন, ঠিক আছে? তাহলে আপনাদের সংখ্যাটা কি? 125। In a library, the ratio of the number of story books to that of other books was 4:3। তার মানে স্টোরি বুক আর আদার্স বুকের অনুপাতটা দেওয়া আছে। স্টোরি বুক আর আদার বুক কত দেওয়া আছে অনুপাতটা? না 4:3। মানে স্টোরি বুক 4টে থাকলে আদার্স বুক হচ্ছে 3টে, ঠিক আছে? The total number of story book is 1248, ঠিক আছে? স্টোরি বুক গুলো তাহলে দেখুন এখানে অনুপাতে 4 মানে অঙ্কে কত? 1248। তাহলে এক কত? 3 4 এ 12, 4 1 কে 4, 4 2 8 পেলাম তো আমরা। তাহলে কত পেলাম? 312 ইনটু 3, এটা পেলাম। বেশ, আমরা আসছি। When some more books are bought, the ratio becomes 5:3। বলছে when some more books are bought, the ratio is 5:3। যখন আরো কিছু বই কেনা হলো তখন কি অনুপাতটা কত দেওয়া হচ্ছে? 5:3। The number of story book was, তাহলে কতগুলো স্টোরি বুক ছিল সেইটা আমাকে জানতে চেয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্টোরি বুক কতগুলো ছিল। The number of story book bought was, কতগুলো স্টোরি বুক কেনা হয়েছিল, সরি কতগুলো স্টোরি বুক কেনা হয়েছিল সেটা হচ্ছে মেন প্রশ্ন। তাহলে আমরা এখানে স্টোরি বুক কত ছিল? 312 ইনটু 4 ছিল, তাই তো? ক্লিয়ার তো? বেশ, তাহলে আমরা আসছি। তাহলে দেখুন আদার্স বুক কিন্তু কেনা হয়নি। তাহলে আদার্স বুক যদি কেনা না হয় তাহলে দেখুন এটাকে কত দিয়ে গুণ করতে হবে? দেখুন 312 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারছেন তো? 312 দিয়ে গুণ করলে আমার এইটা আসছে, এই জিনিসটা আসছে। তাহলে আমরা এটাকেও 312 দিয়ে গুণ করব। কি হলো? তাহলে কতগুলো বুক হওয়ার কথা? 312 ইনটু 5, এতগুলো বই হওয়ার কথা। কতগুলো বই আছে? 312 ইনটু 4 বই আছে। তাহলে কতগুলো বুক কেনা হয়েছিল? না নিউ স্টোরি বুক কতগুলো কেনা হয়েছিল? না 312 পিস। আর বুঝতে অসুবিধা আছে? 312 ইনটু 4, 312 ইনটু 5, 312 ইনটু 4। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এখানেতে 4 বার গুণ আছে, এখানেতে 5 বার গুণ আছে। তার মানে একবার হচ্ছে কম আছে, আর 312 হচ্ছে নাম্বার অফ স্টোরি বুক। ভালো করে অঙ্কটা পড়বেন, একবার না হলে দুবার মানে পড়বেন, ঠিক আছে? কিন্তু অঙ্কটাকে এমন ভাবে নেবেন না যে অঙ্কটা আমি পারবো না বা অঙ্কটা খুব বড় অঙ্ক, সেভাবে কিন্তু অঙ্কটাকে ছাড়বেন না, ঠিক আছে? আপনি দেখবেন এই অঙ্কগুলো আপনি যখন পেরে যাবেন না তখন 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে আপনি অঙ্কটাকে নামাতে পারছেন। The student in 3 class are in the ratio 2:3:4। তাহলে কি বলেছে? না 3টে ক্লাস দেওয়া আছে, তাহলে C1 C2 C3। আমার বেশি ছিল, এখানে কমছে কিন্তু এখানে বেশি দেওয়া আছে, তাহলে কি এটাই সঠিক হবে? সঠিক হবে না। তাহলে আমরা কি করব? কত গুণ করব? না পরবর্তী অনুপাতের পার্থক্য বাই হচ্ছে পূর্ববর্তী অনুপাতের পার্থক্য। তাহলে দেখুন, তাহলে পরবর্তী মানে এখানে দেখুন যেভাবে খুশি করতে পারেন। ধরুন আমার
8 আর 11, ঠিক তো? তাহলে দেখুন কত হচ্ছে, 3 হচ্ছে। ঠিক আছে, আপনি এটা কিন্তু করতে পারেন যে 11 আর 14 কত হচ্ছে, 3 হচ্ছে। আর এখানে দেখুন কত হচ্ছে, 1। তাহলে 3 দিয়ে গুণ করতে হবে আমাকে। তাহলে আমরা ঠিক আছে, ঠিক আছে, সরি, আমার ব্যাপারটাই ভুল হয়েছিল, সরি। দেখুন এখানে কি দেওয়া আছে না, C1:C3, C2:C3, ঠিক আছে। এটা দেওয়া আছে কত না 2:3:4, ঠিক আছে। তাহলে 12টা করে স্টুডেন্ট বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেকটা ক্লাসে 12টা করে বৃদ্ধি পাচ্ছে। ভালো করে শুনুন, প্রত্যেকটা ক্লাসে 12টা করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে দেখুন এখানে অনুপাত, এটা কত 6 হলো, এটা কত হচ্ছে 8 হলো, এটা কত হচ্ছে 10 হলো। তাহলে অনুপাতটা কিন্তু ঠিক নেই। তাহলে এই সময় কি করব আমরা, সেই গুণের ফর্মুলাতে যাব। কি করব না, এখানে দেখুন কত হচ্ছে বলুন তো, 3 হচ্ছে। এখানে কত হচ্ছে, তাহলে পূর্ববর্তী অনুপাতের পার্থক্য বাই পরবর্তী অনুপাতের পার্থক্য। কিংবা আপনি এটাও করতে পারেন, 8 আছে 14 আছে, কত হচ্ছে 6 হচ্ছে, 2 আর 4 কত হচ্ছে পার্থক্য 2 হচ্ছে। দেখুন 2 3 6, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে আমাদের। আমরা আসি 3 দিয়ে গুণ করে দিই, পুরোটাকে 3 দিয়ে গুণ করব। তাহলে 3 2 এ 6, 3 3 কে 9, আর 3 4 এ 12। এখন এই সব আমরা কেটে দেব, ঠিক আছে, এই সব আমরা কেটে দেব। দেখুন এগুলো সব বোঝার সুবিধার্থে লিখেছিলাম। দেখুন 6 আছে, 9 আছে, আর কত আছে 12 হয়েছে। এখন এখন দেখুন তো কত করে বাড়ছে না, 2 করে বাড়ছে প্রত্যেকটাই। তাহলে 2 মানেই কত, অনুপাতে 2 মানে অঙ্ক কত 12, তাহলে অনুপাতে 1 মানে অঙ্ক কত 6। তাহলে আমরা কি চেয়েছি দেখি আমরা, the total number of student before the increase was, বাড়ার আগে কতগুলো স্টুডেন্ট মোট ছিল। দুভাবে করা যায়, সহজ পদ্ধতিতে এবং পুরোপুরি যে অ্যান্সার। কি করে করব, দেখুন এখানেতে 15, 9 আর 6 15, 15 12 27। তাহলে আপনি ধরতে পারেন যে ও যে অপশনটা, 4টে অপশন দেওয়া থাকবে, তো 4টে অপশনের মধ্যে যে সংখ্যাটা 27 দিয়ে বিভাজ্য সেটাই হচ্ছে উত্তর। যদি সেরকম ভাবে না চান, পুরোপুরি উত্তর চান, 27 এর সঙ্গে 6 গুণ করুন। এখানে ধরুন 6 আছে, ঠিক আছে, 7 6 42 এর 2 হাতে থাকে 4, 6 2 12 আর 4 16, কত হলো 162টা স্টুডেন্ট ছিল।